হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আজকে আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা বিজয় দিবস উপলক্ষে একটু হালকা পাতলা ঘোরাঘুরির জন্য দিনাজপুর বড় মাঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কিছুক্ষণ পরেই আমি দেখতে পাচ্ছেন রেডি হয়ে একদম বাসার নিচে চলে এসেছি। এখন আমরা হাঁটে হাঁটে মেন রাস্তার দিকে আর কি যাচ্ছি অটোর জন্য। দেখতেই পাচ্ছেন আমার ছোট রিককে খুব দুষ্টামি লাগাই দিচ্ছে। সে একটুও ভিডিও করতে চায় না আর কি, ক্যামেরা দেখলেই দৌড়ায় দৌড়ায় পালায়। এখন আমরা একটু হাঁটে হাঁটে মেন রোডের কাছে যাচ্ছি আর কি, যেহেতু আমাদের গলির মধ্যে এখন অটো নাই, সেজন্য মেন রোডে যেয়ে আমরা অটো নেবো আর কি। চলে এসেছি আমরা মেন রোডে, এই যে আমরা অটো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন আমরা অটোতে করে বড় মাঠের জন্য রওনা দিলাম। যারা যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এইভাবে আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। দুষ্টুরিক দেখতেই পাচ্ছেন একটুকু ভিডিও করতে চাচ্ছে না, টুকটুক টুকটুক করে আবার ক্যামেরার দিকে তাকায় তাকায় মুচকে একটা হাসি দিল, বদমাইশি শুরু করে দিয়েছে। সে খুব এক্সাইটেড, বিজয় দিবস উপলক্ষে ঘুরতে যাবে আর কি বড় মাঠে, তাই সে খুব আনন্দিত যে আমরা এখন রাস্তায় আছি আর কি। যেহেতু আজকে তেমন একটা শীত নেই, সেজন্য আমরা দুপুর দুপুর বেরিয়ে পড়েছি। মোটামুটি ভালোই একটা রৌদ্র ছিল, সেজন্য আমরা দুপুরের দিকে আর কি বাসা থেকে বের হয়েছি বড় মাঠের উদ্দেশ্যে, একটু ঘুরবো, আড্ডা দেবো। অবশেষে আমরা কিন্তু বড় মাঠে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন অটো থেকে নেমে গিয়েছি। অন্যদিকে বড় মাঠে সেরকম একটা মহান বিজয় দিবস উপলক্ষে সেরকম একটা কিন্তু ভিড়ও নাই, হালকাই ছিল আর কি, স্বাভাবিক দিনের মতোই। যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলগুলো, শুধুমাত্র কিন্তু 150 টাকা করে। যাদের যাদের দরকার তারা অবশ্যই এখান থেকে নিতে পারেন। অন্যদিকে অনেক দোকানপাট মোটামুটি বসেছে। এই যে খেলনার দোকান, অনেক কম টাকায় অনেক ভালো ভালো এখানে খেলনা পাওয়া যায়। যেহেতু আজকে বিজয় দিবস, সেজন্য কিন্তু প্রথমেই ঢুকে পতাকার দোকান দেখা পেয়েছে, সেজন্য সে পতাকা নেবে। অবশেষে বিজয় দিবস উপলক্ষে সে কিন্তু পতাকা হাতে নিয়েও নিয়েছে। তার বড় মাঠে আসার মেন উদ্দেশ্য বিজয় দিবস, আর তাকে কেন্দ্র করে এই পতাকা নেওয়াটি। সেজন্য সে পতাকা নিয়ে কিন্তু এটাকে সুন্দর করে নাড়াচাড়া করা অবশ্য শুরু করে দিয়েছে। অবশেষে আমিও একটু পতাকাটা নিয়ে নিলাম আর কি, দিয়ে আমি একটু বিজয় দিবস উপলক্ষে একটু আমিও ভিডিও করে নিলাম আর কি। দেখতে পাচ্ছেন পতাকা নিয়ে আমিও একটু নাড়াচাড়া করে দিলাম। যেহেতু বড় মাঠে এসেছি আর কি, ফুচকা না খেলে হয়, সেজন্য ফুচকার দোকানে আমরা ওয়েট করছিলাম। অন্যদিকে দুষ্টুরিককে বললাম একটু তুমি পতাকাটা নিয়ে একটু সুন্দর করে বিজয় দিবস উপলক্ষে একটু নাড়াচাড়া করো, একটু ক্যামেরার দিকে তাকাও। সে তো মোটেও কিছুতে রাজি না, সে নিয়ে এটাকে বদমাইশি শুরু করে দিয়েছে। অপরদিকে আমাদের ফুচকা কিন্তু রেডি চলে এসেছে টেবিলে, দেখতেই পাচ্ছেন ফুচকাটা কিন্তু দেখতে সেই হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্ট ছিল। ফুচকার যে টকটা ছিল সেটা আরও বেশি সুন্দর ছিল। মোটামুটি একটা মজাদারই ফুচকা ছিল। যারা যারা মজাদার ফুচকা খেতে পছন্দ করেন তারা অবশ্যই দিনাজপুর বড় মাঠে চলে আসবেন। এখানকার দোকানের ফুচকাগুলো কিন্তু আসলে অসাধারণ ছিল। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুচকা খেয়ে নিয়েছি অলরেডি। ফুচকাটা কিন্তু আসলেই অনেক টেস্টি ছিল। যারা যারা ফুচকা খেতে চান কিংবা ফুচকা প্রেমিক তারা কিন্তু বড় মাঠে চলে আসবেন। এখানে কিন্তু রেগুলার ফুচকা পাওয়া যায়। আমাদের ফুচকা খাওয়া শেষ, এখন আমরা রিকশায় করে শিশু পার্কের জন্য চলে যাচ্ছি। যেহেতু রিক ছোট, সে কখনো আগে রিকশায় উঠে নেই, সেজন্য কিন্তু সে এক্সাইটেড ছিল খুব যে এটা একটা অন্য ধরনের গাড়ি, এটাতে চড়বে। সেজন্য তার জন্য আমরা রিকশায় করে এখন শিশু পার্কের দিকে যাচ্ছি আর কি। মোটামুটি আমরা শিশু পার্কের গেটে কিন্তু পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন অনেক আগের দিনের গেট, একজনের বেশি একসাথে কিন্তু ঢুকা যায় না, একজন একজন করে পার হতে হয় এই গেট দিয়ে। যেহেতু রিক ছোট, রিককে আগে ঢুকিয়ে দিয়েছিলাম। রিক প্রথমে ভাবছিল হয়তো তাকে আটকিয়ে আমরা চলে যাব, সে কিন্তু একটু অবাক হয়ে গিয়েছিল, কিন্তু পরে দেখলো যে না, এক এক করে সবাই ঢুকতেছে, সেজন্য আর কি চুপই ছিল। যেহেতু
আজকে বিজয় দিবস, সেই হিসেবে আজকে সেরকম একটা ভিড় ছিল না, একদমই ফাঁকাই ছিল শিশু পার্কটা। যে শিশু পার্কে ঢুকে যে শুরু হয়ে গেছে তার দৌড়াদৌড়ি, দেখতেই পাচ্ছেন ছুটাছুটি শুরু করে দিয়েছে। অন্যদিকে আমরা তো চুপচাপ হেঁটে হেঁটেই যাচ্ছি। আর রিক তো দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে, তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, সে সামনের দিকে একদম দৌড়ায় চলে গিয়েছে। মোটামুটি রোদ ছিল, রোদের কারণে কিন্তু গরমই লাগতেছিল একটু, অতটা একটা ঠান্ডা ছিল না। এই যে আমার হাজব্যান্ডকে আমি বললাম একটু পোজ দিতে, যে ভিডিও চলতেছে, সে ভাবছে ছবি তুলবো, সেজন্য দাঁড়িয়ে গিয়েছিল। অপরদিকে শিশু পার্কে আসছে, এসব চরকিতে না চলে তো হয় না, সে যেহেতু ছোট সেজন্য রিক কিন্তু তার বাবার সাহায্যে স্লিপারে এইভাবেই আর কি একটু স্লিপ করে নিল। এখন তার স্লিপারে চড়া শেষ। সে এইটা একটা নতুন আরেকটা রাইড, এটাতে আমরাও চড়েছি, এটাকে কিন্তু ঢেকি বলা হয়। যেহেতু একা ছিল আর সমবয়সের কেউ ছিল না, অন্যদিকে কিন্তু আমি হাত দিয়ে এটাকে আর কি দোলায় দিচ্ছিলাম, সে খুব মজা পাচ্ছিল আর কি এভাবেই, ছোট মানুষ। অন্যদিকে আরও বেশ কিছু শিশু পার্কের ভিতরে চরকি বসেছিল। যেহেতু রিক ছোট, সে কিন্তু একা উঠতে ভয় পায়, সেজন্য তাকে ওগুলো তার বসায়নি। দেখতে পাচ্ছেন মোটামুটি কিছুটা একটা মানুষ ছিল আর কি, অতটাও ফাঁকা ছিল না যে দৌড়নাগুলো দেখতে পাচ্ছেন। রিককে অনেকবার বলা হয়েছিল রিক তুমি উঠবা, সে ছোট, সে উঠতে মোটেও চায় না, সে কিন্তু আসলে একটু ভয় পায় উঠতে, সেজন্য সে উঠে নাই। তাই আমরা আর বেশিক্ষণ পার্কের ভিতরে থাকলাম না। মোটামুটি এখন পার্কের যে আরেকটা গেট আছে সেটা দিয়ে আমরা বেরিয়ে পড়ব। চলে যাচ্ছে এখন আমরা শিশু পার্কের বাইরে, বড় মাঠের যে পিছনের অংশটা আছে সেখানে। দেখতেই পাচ্ছেন পিছনের অংশের যে গেটটা আছে, এটা কিন্তু সামনের দিকের গেট ছিল, আমরা পিছনের গেট দিয়ে ঢুকছিলাম। সামনের দিকে গেট দেখতে পাচ্ছেন, এটাও একটা অন্য ধরনের, এক এক করে বের হইতে হবে আর কি। আমরা এক এক করে বের হয়ে গেলাম, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে বড় মাঠ, দিনাজপুর শিশু পার্ক, বাচ্চাদের জন্য একটা ছোটো মোটো বিনোদন কেন্দ্র আর কি। যে বড় মাঠে চলে এসেছে। আর ঘোড়াগাড়ি, এখন ঘোড়াগাড়ি দেখে তো রিকের শুরু হয়ে গেল, মা ঘোড়াগাড়িতে উঠবো। সে এখন ঘোড়াগাড়িতে ওঠার জন্য কান্নাকাটি শুরু করে দিচ্ছে। একটা ঘোড়াগাড়ি তো চলে গেছে, এই যে আরেকটা চলে এসেছে। যাক, এখন অবশেষে আমরা এটাতে একটু দেখি উঠা যায় কিনা। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে লোকটার সাথে কথা বললাম যে আমরা বেশি দূর ঘুরবো না, জাস্ট আমাদেরকে মেন রোড পর্যন্ত আগায় দিতে হবে। দেখতে পাচ্ছেন ঘোড়াগুলো সেই শান্ত চুপচাপই ছিল আর কি ঘোড়াগুলো। ঘোড়া গাড়িটা অবশ্য অনেক সুন্দরই ছিল, নতুন করে আর কি সাজানো হয়েছিল। অবশেষে কিন্তু আমরা 3 জনে ঘোড়া গাড়িতে উঠে বসলাম। রিক কিন্তু খুবই ভয় পাচ্ছিল, উঠার জন্য এক্সাইটেড হয়েছিল, কিন্তু উঠার পর কিন্তু অনেক ভয় পাচ্ছিল। দেখতে পাচ্ছেন তার মুখে কোনো হাসি নাই, কিছু নাই। এই যে আমাদের ঘোড়া গাড়ি কিন্তু চালা শুরু হয়ে গেছিলো। আমারও একটু ভয় লাগছিল অবশ্য, জোরে জোরে চলতেছিল। আর উঁচা নিচে অনেক জায়গা ছিল, বারবার করে হেলে দুলে যাচ্ছিল, সেজন্য আমারও একটু কিন্তু ভয় লাগতেছিল যে পড়ে যাই নাকি আবার। অন্যদিকে রিক তো একদম ভদ্র বাবুর মতো চুপচাপ বসে আছে, তার তো মুখে হাসি নাই, একদম সাইলেন্ট। অবশ্য মজাই লাগতেছিল ঘোড়াগাড়িতে, কিন্তু আমার ভয়ও লাগছিল যদি পড়ে যাই। দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন মোটামুটি আমরাও কিন্তু চলতেছি ঘোড়াগাড়ি। ওই যে আরেকটা ঘোড়াগাড়ি চলে গেল আমাদের পাশ দিয়ে। রিকটা একদম চুপচাপ, কিচ্ছু বলে না, চুপচাপ ভদ্র বাচ্চার মতো বসে আছে ঘোড়াগাড়িতে আর কি। দেখতেই পাচ্ছেন চলতেছি আমরা কিন্তু মেন রোড পর্যন্ত ঘোড়াগাড়িতে করেই গেলাম। ওকে বলছি একটু পোজ দাও, একটু হাসো, হয়তো লজ্জায় ক্যামেরার সামনেই আসে না, ক্যামেরা দেখলেই সে দৌড়ায় পালায় আর কি। দেখতেই পাচ্ছেন ঘোড়াগুলো কিন্তু অনেক জোরে জোরে চলছে।
ঘোড়া গাড়িটা। পিছনে কিন্তু বড় মাঠটা কিন্তু বিশাল একটা অংশ। যারা যারা দিনাজপুরের বাইরে থাকেন তারা অবশ্যই কিন্তু এরকম একটা জায়গায় এসে সময় পার করতে পারেন। অবশেষে কিন্তু ঘোড়া গাড়ি থেকে আমি নেমে পড়েছি। দেখতে পাচ্ছেন এই যে ঘোড়া গাড়িটাতে কিন্তু অনেকে বিয়ের জন্য ভাড়া করে থাকেন, সেজন্য কিন্তু এটা মোটামুটি একটু বেশ সুন্দর করে সাজাগুজাই থাকে। অবশেষে আমরা এখন চলে যাচ্ছি বড় মাঠের মেন রোডের দিকে। দেখতে পাচ্ছেন যে ঘোড়া গাড়িটাকে রেখে এখন আমরা সামনের দিকে চলে যাচ্ছি তিনজন। যেহেতু আমরা মেন রোডের কাছাকাছি চলে এসেছি, সেজন্য আমরা চলে যাচ্ছি মেন রোডের কাছে। চলে আসার পর দেখতেই পাচ্ছেন সামনের দিকে একটা দোলনা দেখা পাইলো। এখানে দোলনাটাতে 5 মিনিটে 10 টাকা নেবে, সেহেতু ওকে আমি বসিয়ে দিয়েছিলাম। বসায় দেওয়ার পরে তার দেখতেই পাচ্ছেন তার রিয়েকশন। দোলনাটা যেহেতু শুধু খালি গাছের উপর লম্বা দড়িতে ঝুলানো, সেজন্য দোলনাটা কিন্তু বারবার করে এদিক ওদিক ঘুরে ঘুরে যাচ্ছিল। আর সে তো একদম ভয়ে সে আর বসতেই চাচ্ছিল না, সে খালি নামার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর উপরে কিন্তু বারবার করে তাকাচ্ছে আর ভয়ে ভয়ে কান্না করতেছে যে নামিয়ে দাও। দেখতেই পাচ্ছেন কেমন করতেছে ভয়ে। তারপর ও নামে যাওয়ার পর যেহেতু এখনো 5 মিনিট হয় নাই, সেজন্য ওর জায়গায় আমি বসে গেলাম। দেখতে পাচ্ছেন যারা এটা আর কি আয়োজন করেছেন যে 5 মিনিট দুললে 10 টাকা দিতে হবে, সেই অ্যাপটাই আর কি আমাকে দুলিয়ে দিয়েছে একবার। তারপরে তো দোলনা অটোমেটিকলি আপনি নিজেই গোল গোল করে ঘুরতেছে। মোটামুটি ভালোই লাগলো। মানে আমরা চাইলে অনেক কিছুই করতে পারি। যেমন ধরেন শূন্যের উপর একটি বড় মাঠের মধ্যে জাস্ট 2টা গাছের মধ্যে 2টা দোলনা বসায় দিয়েও ইনকাম করছে। ঠিক আছে, অবশ্য এটা কিন্তু লজ্জার কিছুই নাই। উনি তার খারাপ কিছু করতেছেন না, সৎ পথে উপায়ে কাজ করছেন, কাজ করে 2 পয়সা ইনকাম করছেন। এভাবে হয়তো অনেকে ছোটো ছোটো বাচ্চারা এখানে এসে বসে দোল খাচ্ছে 5 মিনিটে 10 টাকা। এটা মোটামুটি সেরকম বড় একটা অঙ্কের টাকা না, তো গায়েও লাগছে না দিতে। দেখতে পাচ্ছেন আমিও মোটামুটি একটু দোল খেয়ে নিলাম রিকের জায়গায়। যেহেতু রিক 5 মিনিটও কেন 1 মিনিটও বসে নাই, সেজন্য আমি বসে গেলাম। অবশেষে দোলনা থেকে আমি নামে গিয়েছি। এখন আমরা কিন্তু বাড়ির জন্য অটোতে উঠে গিয়েছি। মোটামুটি এখন বাড়ি আমরা চলে যাচ্ছি, অনেকটাই ঘোরা হয়ে গেছে। যেহেতু আজকে বিজয় দিবস ছিল, সেজন্য আমরা কিন্তু স্মৃতিসৌধতে যেতে চেয়েছিলাম, কিন্তু অনেক বেলা হয়ে গেছে, সেজন্য আর যেতে পারিনি। সেজন্য আমরা আজকে একটু বড় মাঠে আর কি ঘোরাঘুরি করে চলে যাচ্ছি। অন্যদিকে কিন্তু বিজয় দিবস উপলক্ষে কিন্তু ভালো একটা র্যালি বের হয়েছিল, ছেলেদের আর কি বাইকের র্যালি। বাইকে করে আর কি দেখতেই পাচ্ছেন, বাইকে করে সবাই আর কি র্যালি করে বেড়াচ্ছে বিজয় দিবস উপলক্ষে। অনেকগুলো বাইক একসাথে দেখতে পাচ্ছেন, সব ছেলেগুলো বাইকে করে র্যালিটা বের করেছে আর কি। শহরের মধ্যে আর কি র্যালিটা চলছে, গোল করে গোটা এলাকা জুড়েই ঘুরছে। যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন।